তাই বলছে যে পাপ কি পূর্ণ কি আমি কিছু জানি না, আমার দ্বারা কতটা আমি রাধারানীকে খুশি করতে পারছি সেটাও জানি, শুধু এতটুকু জানি রাধাও যদি আমি একবার বলে থাকি আমাকে বলাচ্ছে আমার শ্রীজি, আমার দ্বারা আমার দ্বারা আমি কোনো কাজ করতে পারি না। যদি আমার নিজের শক্তিতে নিজের বলে যদি আমি কিছু করে ফেলতাম তাহলে তো আমি আগেই করে ফেলতাম, তাই না? কেন মানব জন্ম পেতাম, কেন এত দুঃখ কষ্ট সহ্য করছি? প্রত্যেকের ভিতরে এটা আছে। তাই রাধা নামের মহিমা জানে না, যে রাধারানীর চরণ রজ বৃন্দাবনের পরিচয় জানে না, পরম ধাম বৃন্দাবন রসিকজনকে জানে না, তাদের কোনো কথায় দুকান দিয়ে আমরা শুনবো না। ঘরে বসে এক কোণে গুরুজি বলেছে রাধা করো, চুপচাপ বাস রাধা করো, না কোথাও যাব না, কোথাও গিয়ে আপনার পুণ্য অর্জন হবে না। হ্যাঁ, আপনি তীর্থে গেলেন, আপনার পুণ্য অর্জন হলো, কিছু পাপ ক্ষয় করলেন, পুণ্য করলেন, আবার ফিরে এসে আবার হবে। আমি বলছি না কেউ যে তীর্থে যাবেন না, এটাও বলছি না, যান, কিন্তু আমরা গুরুজির কাছে যেটা পেয়েছি যে যদি তুমি নিজেকে উদ্ধার করতে চাও, নিজেকে ভগবত প্রাপ্তি করতে চাও, এটাই যদি অন্তিম জন্ম, তাহলে তুমি গুরু প্রদত্ত উপাসনার নামকে ধরে নাও। তাই বলছেন যিনারা বৃন্দাবন ধামের সম্পর্কে জানে না, রাধারানীর সম্পর্কে জানে না, বৃন্দাবন রজের সম্পর্কে জানে না, তিনাদের কোনো কথা কানেও অন্য কাউকে আমার শোনার প্রয়োজন আছে কি? আপনার ভালো লাগবে কি? আপনার মনের মতো কিছু বলবে কি তিনি? আপনার যিনি রসিক হয়ে যায় তিনার কাছে কিন্তু আর অন্য কোনো কারোর বাণী আপনার কানেও লাগবে না, শুধু রসিক জনের কথাই ভালো লাগবে। এই জন্যই বলছেন যে তার সঙ্গেই মেশো না, পরিষ্কার বলছেন। আমাদেরই আরাধ্য বিভিন্ন রূপে বিভিন্ন নামে বিরাজমান। সব থেকে বলছেন নিজের শ্রবণ ইন্দ্রিয়কে সুরক্ষিত কর, এক্ষুনি তোমার মন ঘুরে যেতে পারে, তোমাকে ঘুরিয়ে দেবে, আর সেই একটা বাণী, বিষ বাণী আপনার এই শ্রবণ ইন্দ্রিয় থেকে ঢুকে গিয়ে আপনার ভিতর থেকে রাধা নামকে বার করে দেবে। যেমন আপনার ভিতরে রাধা নাম প্রবেশ করেছে শ্রবণ ইন্দ্রিয় দিয়ে, তেমনি এমন একটি বিষ বাণী আপনি শুনে নিলেন, ঠিক তো রাধা নাম নেওয়ার পর থেকে আমার জীবনে এই জিনিসগুলো ঘটছে, ঠিক তো আমার জীবনে এই করেছে, ঠিক তো। এই জন্য বলছেন যে রসিক সঙ্গ ছাড়া যতক্ষণ না আপনি রসিক সঙ্গ পাচ্ছেন, কোনো সঙ্গ করারই দরকার নেই। চুপচাপ থাকো, রাধা রাধা জপ করো, শ্রী লাড্ডুজিকে দুলার করো, ঈশ্বরাশি পাঠ করো, রথ সেবন করো, চুপচাপ ভজন করো, বাদ বাকি রাধা রানী বুঝে। আমাদের হচ্ছে সমর্পিত, একদম শরণাগত, আমরা কিছু না পারি। বলছেন না যে শুধু গুরুজি একবার বলছিলেন যে দরজার কাছে শুধু বসে থাকো। যখন ডেইলি একটা কুকুর আপনার দরজার সামনে বসে থাকবে না, আপনি যখন কিছু খেতে যাবেন আপনার মনে পারে না 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 তাকে একটু দে, নালে কুকুরটা প্রত্যেকদিন এসে বসে থাকে। আমরা হচ্ছে সেই, আমরা হচ্ছে রাধা রানীর দরজায় বসে থাকি, কিচ্ছু পারি না। কিছু পারি করতে আমরা বলবো না, মন দিয়ে জপ করতে বসলে মন চারিদিক ছুটছে, কারণ অনন্ত জন্মের সংস্কার, আপনি মনকে চাইলেও স্থির করতে পারছেন না, মন এদিক ওদিক সেদিক চারিদিক দৌড়াচ্ছে, কিছু ভাবে মনকে কন্ট্রোল করতে পারছি না, চাইছি কন্ট্রোল করবো কিন্তু পারছি না। পারিবারিক অশান্তি, সংসারের ঝামেলা যন্ত্রতে নিজেকে কোন রকম সামলাতে পারছি না। তাহলে আমরা কি করে রাধারানীকে প্রাপ্তি করব, সেটা আমাদের মধ্যে কোনো সামর্থ্য আছে কি? এবারে বলছি যে যে রাধা নাম উচ্চারণ করেছে আপনার কোনো সামর্থ্যের প্রয়োজন নেই। কেন? রাধা নাম উচ্চারণ যে করে তাকে স্বয়ং রাধারানী নিজে বেছে নেয়।
মানে শুধু রাধা রাধা করবো, বৃন্দাবন রসিকদের গান করবো, এ তো শুধু রাধা রানীর কৃপাতেই সম্ভব হয়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই সম্ভব হয়, নাহলে আপনি কোনোদিন অসম্ভব। ভ্রমাত্মক বার্তা এমন ভ্রমে আপনাকে ফেলে দেবে না, আপনি নিজেই চিন্তা করবেন সত্যি কথা রাধা রাধা জপ করে আমার জীবনে এত কিছু করছে, আমার জীবনে যত সমস্যা আসছে, আমার জীবনে অমুক আসছে। ভাই তোমার পৌঁছ অতটাই, তুমি জানো অতটাই, তুমি বৃন্দাবনের সম্পর্কে কি জানো, তুমি বৃন্দাবন রসিকের সম্পর্কে কি জানো, তুমি বৃন্দাবনের রজের সম্পর্কে কি জানো। বড় বড় যে মহান যে সন্ত হয়েছেন বৃন্দাবনে, শ্রী বল্লভাচার্যজির কৃপা পাত্র, শ্রী বিঠ্ঠলনাথজির কৃপা পাত্র, অষ্টছাপ কবিজন, এগুলো আপনারা এখন তো স্মার্টফোনের জগতে আপনারা সব যা বলছে সার্চ করলেই পেয়ে যাবেন। ওনাদের যে পদ, ওই পদে বর্ণনা আছে, হ্যাঁ, যে তিনারা হচ্ছে লালজুর স্বয়ং সখা, লালজুকে সখা ভাবতেন, তিনারা পদে লিখেছেন যে বর্ণনা করেছেন যে লাল বিহারীজির হৃদয়কে আনন্দ প্রদান করে লাডলিজ চরণের রজ। বলছেন না যে সদ্য বশীকরণ চূর্ণ মনন্ত শক্তি তম রাধিকা চরণ রেণ মনস্মরা। রাধারানীর যে চরণ রজ, সেই রজ লাগালেই ভগবান শ্রীকৃষ্ণ আপনার বসে চলে আসবে, এক্সট্রা কিছু করতে হবে না। আর রাধা নাম জপে আপনি কি চাইবেন যে রাধা নাম জপ করে আপনার রোগ দূর হোক, রাধা নাম জপ করে আপনার শোক, আপনার তাপ এগুলো দূর হোক? যিনি শরণাগত হবে তিনি এগুলো চাইবেন না। কেন চাইবে না? কারণ এই ঘর তিনি রাধারানীকে, তাহলে সে কি চাইবে যে আমার ভিতর থেকে এগুলো বেরোক? যা আছে ঘরের ভিতরে ভাঙা চোরা যা আছে, যাকে বিক্রি করে দিচ্ছি তা ঠিক করার দায়িত্ব। বোঝা যাচ্ছে? এগুলো বুদ্ধিতে খেলা হবে না বাবা, যেই যাই বলো না কেন রাধারানী দিলে কি হবে, রাধা রাধা করলে কি হবে, এগুলো খেলা নয়। আমি নিজের উদাহরণ সবাইকে দিই। প্রথমত তো কখনো এমন কিছু ভাবিনি করবো জীবনে, আর দ্বিতীয় রাধারানীকে তো কোনো ঠিকানাতেই ছিল না, সংস্পর্শেও ছিলাম না, যে কোনোদিন এরকম জিনিস কিছু হয়ও জানতাম না। গুরুজির জীবন যদি আপনি দেখেন একই সেম, কে চিনিয়েছে, কে জানিয়েছে? রাধারানী যতক্ষণ না আপনাকে চাইবে ততক্ষণ আপনি রাধারানীকে চিনতে পারবেন। নাম হ্যাঁ তো নিশ্চয়ই চিনতেও পারবেন না, নামও নিতে পারবেন। যদি কখনো কেউ, ভালো করে শুনেন, যদি কখনো কেউ ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রাপ্ত করতে চান তো গোরে চরণার বিন্দের নখচন্দ্র ছটা ছাড়া, মানে লাডলিজুকে গোরে চরণার বৃন্দ বলা হয়, লাডলিজুর চরণের নখের ছটা যতক্ষণ না আপনার উপরে পড়ছে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কখনো প্রেম প্রাপ্তি করতে পারবেন। বলছে এখানে এ বুদ্ধির খেলা নয়, যেখানে উদ্ধবজির বুদ্ধি ঘুরে গেছে। উদ্ধবজি যিনি বৃহস্পতি, ইনার গুরুদেব ছিলেন বৃহস্পতি, মহাজ্ঞানী, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন, ভগবান শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট পেতেন, কিন্তু ভালোবাসা কি জিনিস জানতেন না। আর যখন ওই বৃন্দাবনে গিয়ে প্রেম স্বরূপ শ্রীকৃষ্ণের প্রেমে ডুবে থাকা গোপীজনের যখন ব্যাকুল হওয়ার দৃশ্য দেখলেন, আজও পর্যন্ত মানে তিনি তখন জানতে পারলেন যে সবসময় আমি ভগবানের সঙ্গে থেকেও আমি ভগবানের পরিচয় প্রাপ্ত করতে পারিনি। ভগবান কি চান?
ভক্তির চরম অবস্থা। বৃন্দাবন হচ্ছে প্রেমের পাঠশালা। প্রেম ছাড়া ওখানে উদ্ধবজিকেও মাথা নত করতে হয়েছিল, আর বলেছিল আমাকে এখানে গুল্ম বানিয়ে দাও, যাতে এই গোপীজনদের রজ, রাধারানীর কথা বলেননি তো, গোপীজনদের রজ যেন উড়ে আমার মস্তকে পড়লে, যদি আমি একটু ভগবানের মানে এই বৃন্দাবনের আর এই গোপীজনদের সম্পর্কে আমি একটু বুঝতে পারি। খান পান তো কিজিয়ে রসিক মন্ডলী মান। এই যে ভোজন করবেন না, রসিকজন ছাড়া বসবেনই না, যার তার সঙ্গে এই যে বসে পড়লেন না। আপনার মানে খান পান মানে বুঝতে পারছেন, খান পান, খান পান তো কিজিয়ে রসিক মন্ডলী মান। যদি ভোজনও করেন রসিক মন্ডলী ছাড়া, রাধারানীর ভক্ত, রাধারানীর বৃন্দাবনের উপাসক ছাড়া, বৃন্দাবনের সন্তজন ছাড়া, বলছেন যার তার সঙ্গে ওই মন্ডলীতে বসে তুমি কিছু পেও না। जिनकी ओर उपासना ताहो उचित ध्रुव नाम। इष्ट मिले मर मिले मिले भजन रस रीति ताहा निशंक को मिलिए आशो किए रीति। তোমার উপাসনার সঙ্গে না মিললে তুমি না তো ভোজন করবে আর না তো সেই জায়গায় তুমি যাবে। তাই বলছেন যে আমাদের একটাই ভুল হয়ে যায়, কি হয়ে যায় না, আমরা বলি তো আমি রাধারানী, আমি রাধারানী, আমি রাধারানী, কিন্তু যখন একটু জীবন কিছু এদিক ওদিক হয়ে যায় তখন ভাবি এই দেবতার কাছে গেলে যদি একটু সাহায্য পেয়ে আমার সমস্যাটাকে ঠিক করতে পারি, ওই দেবতার কাছে গিয়ে যদি নিজের সমস্যাটাকে ঠিক করতে পারি। ভাই আমি যদি কাঁদি, রেগে যাই, ঝগড়া করি, তো করবো আমার শ্রীজির সঙ্গে, অন্য কারোর কাছে আমি যাব না। ব্যাস, আপনার আর কিচ্ছু লাগবে না, আপনার অন্তিম সময় পর্যন্ত শ্রীজি আপনার সঙ্গে। কেন না, আপনি লাডলিজুকে আপনার সব মেনেছেন, ভালোই আপনি নিজেকে কিছু কন্ট্রোল করতে পারছেন না, চেষ্টা করছেন, কিন্তু আপনি ভাবুন, আপনারা নিজেরাই ভাবুন, আপনাদের মনে হবে হ্যাঁ আমি নাম জপ করতে পারছি না, আমি কিছুই করতে পারছি না, ঠিক আছে, কিন্তু অন্য কারোর কাছে বসতে, অন্য কারোর কাছে শুনতে বা অন্য কোনো উপাসনায় যেতে ইচ্ছে হবে? যদি ইচ্ছে হয়ে থাকে তো এখন অব্দি আপনি রাধারানীকে ভালো আসেন না। যদি ইচ্ছে না হয়ে থাকে, শুধু মনে হবে রাধা নাম ছাড়া তো আমি আর অন্য কিছু চিনি না, তাহলে আপনার একদম নিশ্চিন্ত হয়ে যান যে আপনার আর কোনো মানে, তখন আমরাও শুনি, আমরা তো জ্ঞানী নই, আমরা বাচ্চা, যখন গুরুজি শ্রীমুখে শুনি তখন ভাবি যে গুরুজি বারবার বলে একটাই কাজ করো, শুধু রাধা নাম জপ করো, জপও করতে পারছো না, মন খুব বিচলিত, নিজেকে একাগ্র করতে পারছো না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, একটা কাজ করো, কি না, তোমার আশ্রয়টা মজবুত রাখো, এদিকে একটু সেদিকে একটু, ওখানে একটু এখানে একটু, এখানে একটু হচ্ছে চলে যাবো, সেখানে একটু হচ্ছে চলে যাবো, এর না। বলছে না প্রসাদ যদি পাবো তো রসিক মন্ডলী, আর না যদি প্রসাদ পাবো তো একাই ঠিক আছে। বিপদ হচ্ছে বলে কেউ বলে দিল অমুক দেবতার কাছে প্রদীপ জ্বালিয়ে দেয়, মোমবাতি জ্বালিয়ে দেয়, দুধ জ্বালিয়ে দেয়, আপনি দৌড়ালেন, আপনার নিজের ইষ্টের প্রতি বিশ্বাস নেই। বোঝা যাচ্ছে? গুরুজি বলেন তোমার আশ্রয়টাকে তুমি মজবুত করো, তোমার অন্তিম তোমাকে চিন্তা করতে হবে। কারণ আপনি যদি মনে করেন আমি নাম জপ করতে পারছি না, আমি ভজন করতে পারছি না, এগুলো অনেক উচ্চকোটি কথা গুরুজি বলেন। আমি পাপ করে ফেলছি, আপনি ভাবার কি? আপনি তো দেহের মালিক নয়, আপনি কাকে বিক্রি করেছেন? রাধারানীকে। নাম জপ যদি করতে হয় কে করাবে? কালকে আমি বলছিলাম না যে নাম জপ যদি করানোর হয়, তিনি এমন আপনাকে সমস্যা দেবে যা আপনার শ্রীমুখ থেকে এমনিতেই বেরিয়ে যাবে রাধা। তার জন্য নাম জপ হচ্ছে না তো কোনো অসুবিধা নেই, আপনি ভাবছেন কেন?
কোনো ভুল করে ফেলছেন না, ঠিক আছে, করে সবাই ভুল হয়, সবাই ভুল করে, কারণ এগুলো অনন্ত জন্মের সংস্কার। এই জন্মটা শুধু আমাদের না, অনন্ত জন্মের সংস্কার না, ভুল হবে। কিন্তু ভুল হলো, এবারে আমার কি হবে, এবারে আমাকে নরকে যেতে হবে, তুমি চিন্তা করার কি? তাহলে তো তুমি এখনো বিক্রি করোনি, এখনো মালিক হয়ে আছো। আমি যেমন ওই যে বলছেন এখানে পরে আছে যে আমি সব থেকে কুটিলমতি, আমি সব থেকে কুটিলমতি, আমার যত খারাপ গুণ আমার মধ্যে বিরাজমান, খারাপ খারাপ জিনিস সবকিছু আমার মধ্যে বিরাজমান, কিন্তু হ্যাঁ, একটা দৃঢ় প্রতিজ্ঞা নিচ্ছে যে আমি রাধারানীকে কোনোদিন ভুলবো না। ভালোই আমি না কিছু করতে পারি, অন্য কারোর কাছে আমি যাব, ব্যাস। এবারে যা হবার তিনি বুঝবেন, তিনি করাবেন। মানে এটা আমার জীবনে ঘটেছে, এমন এমন কিছু কিছু জিনিস হয়েছে আমার সঙ্গে যেটা আমি চাইও নি, আমাকে দিয়ে করানো হয়েছে, করিয়েছে কি। ওই জন্য আমি বললাম না যে আমি এখানে বসবো, আমি কোনোদিন ভাবিনি, এমন কিছু করবো কোনোদিন ভাবিনি। হ্যাঁ, ছোট থেকে সন্ত কৃপা পেয়েছি, কিন্তু এরকম যেমন কি প্রত্যেকের একটা লক্ষ্য থাকে যে বড় হলে আমি অমুক হবো, বড় হলেও তমুক, এমন কিছু ভাবনা আমার ভিতরে ছিলও না যে আমি বসে রাধারানীর চর্চা করবো পাঁচজন শুনবে, কোনো ইচ্ছে ছিল না, কোনো ভাবনাও ছিল না। কিন্তু আজকে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছে কে? গুরু কৃপায় আর রাধারানীর কৃপায় আজকে আমাকে এই জায়গায় বসানো হয়েছে, আমি বসিনি, আমাকে বসানো হয়েছে। আমাকে যদি রাধারানীর ভজন করানোই হয় সুখ দুঃখ দিয়ে, বলছেন সুখ দুঃখকে তুমি আরেকটা কথা যেটা গুরুজি বলেন যে যেদিন থেকে তুমি রাধানাম নেওয়া শুরু করেছো সেদিন থেকে তুমি জেনে নাও তোমার কোনো খারাপ কর্ম আর নেই, তোমার কোনো প্রারব্ধ নেই, আর তোমার কোনো পাপ আর নেই। যেদিন থেকে তুমি রাধানাম উচ্চারণ করেছো, এবারে তুমি রাধানাম উচ্চারণ করার পর তোমার সঙ্গে কিছু ঘটলো, তোমার সঙ্গে কিছু দুঃখ বা কোনো সমস্যা তোমার জীবনে আসলো, তুমি কিন্তু ওটাকে তোমার প্রারব্ধ কর্ম মনে করবে না, এটা হচ্ছে ভগবানের কৃপা, যাতে তোমাকে আরো পরিপাক্ব করার জন্য তোমাকে এমন, এগুলো সব ভাগবতী হয়ে গেছে, আর কোনো কর্মবন্ধন নেই, আর কোনো প্রারব্ধ নেই, আর কোনো সঞ্চিত কর্ম নেই যে রাধানাম উচ্চারণ করে নিয়েছে। বুঝতে পারছেন? রাধানাম যে উচ্চারণ করে নিয়েছে তার কোনো প্রারব্ধ থাকে না, তার কোনো সঞ্চিত কর্মফল নেই, তার যে ক্রিয়া, যে বর্তমানে যে সে যে করছে, সে খারাপ হোক ভালো হোক, যা কিছু করছে কোনো কিচ্ছু দেখা হবে না। কেন দেখা হবে না? না, এই পুরোপুরি যেমন কি আপনাকে কাঠের পুতুল বলে না, কাঠের পুতুলের মালিক কিন্তু একজন হয়, নিচে তারা নাড়ছে বিভিন্ন রকম, হাত পা নাড়ছে, কিন্তু নাড়াচ্ছে তো কিন্তু একজন লুকিয়ে আছে। তাই জন্য বলছেন যিনি রাধা নাম উচ্চারণ করছেন তিনি নিশ্চিন্ত হয়ে যান, আপনার কোনো কর্ম প্রারব্ধ নেই, আপনি যা যা করেছেন সব নষ্ট হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আপনার জীবনে যে দুঃখ কষ্ট আসবে সেটা কিন্তু প্রারব্ধ নয়, সেটা হচ্ছে আপনাকে আরো মজবুত করার জন্য ভগবান আপনাকে এমন কিছু প্রদান করে, এটা কিন্তু ভাগবতী, এটা কোনো কর্মফল নয়। বুঝতে পারছেন? তাই রাধা নামের মহিমা, রাধা নামের সম্পর্কে বলা, এই হচ্ছে অনেক জানা শোনা, অনেক কৃপা না হলে সম্ভব নয়। সারাদিন এখানে এসে আপনারা বসে আছেন, কি আছে এখানে? আপনারা এসছেন যে আমরা রাধা নামের চর্চা শুনবো, কে নিয়ে এসছে? লাডলি নিয়ে এসছে, লাডলি চেয়েছে যে না আজকে এরা রাধা নাম শুনবে, একসঙ্গে সব ভক্ত মন্ডলী বিরাজ একসঙ্গে সব।
গুরুজি সবসময় বলেন না যে ভোরবেলা যখন তিনি পরিক্রমা মার্গে বেরোন, বলেন 50,000 60,000 সব হাত জোর করে দাঁড়িয়ে আছে। ওরা কে দাঁড়িয়েছে? স্বয়ং ভগবানই দাঁড়িয়ে থাকেন আমাকে দর্শন দেওয়ার জন্য। কি বলেন? আমাকে দর্শন দেওয়ার জন্য ভগবান দাঁড়িয়ে থাকেন, আর আমি দর্শন করি। আমাকে দর্শন করতে এসছেন এটা কিন্তু গুরুজি বলছেন না, আমাকে দর্শন দিতে এসছে কে? প্রিয়া প্রিয়তম। হ্যাঁ, আপনারাও যে আজকে এসছেন দর্শন দিতে এসছেন, তো লাগবে সখী যিনারা রাধা নাম বলেন। এখানে আগে অনেকেই আসতেন বিভিন্ন রকম, মানে এগুলো আমার জীবনের পুরো মানে প্রমাণ। পরপর পরপর সব চেঞ্জ হচ্ছে, পরপর পরপর সব নিজে থেকেই সব পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে আমরা কিছুই করছি না, আমরা তো এক জায়গায় বসে আছি, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। যেখানকার যাকে পাঠানো আর যেখান থেকে যাকে বার করানো সবই কিন্তু লাডলি করছে। সে আসুক কোথায়, কোথায় এই গরমের মধ্যে কে আসছে বর্ধমান থেকে, পুরুলিয়া থেকে, মালদা থেকে, কত দূর দূর থেকে আসছে। যাকে যেখানে পৌঁছানো, যে উপাসনা বলছে না, কিছুদিন আগে আমরা মাস 2 আগে কি মাস 3 আগে একটা জায়গায় গেছিলাম, সেখানে তার বাড়িতে গিয়ে আমি সেটা ভাবলাম যে ওটা বাড়িতে আমি বৃন্দাবন এনেছি। এমন জায়গায় আমাকে ডাকা হয়েছে যে আমি নিজেও জানি না যে ওখানে এমন যে গুরুজির এরকম শিষ্য থাকে, আমি নিজেও জানতাম না। কাছাকাছি, বেশি দূরে নয়, ঘন্টা 2 রাস্তা। পুরো মানে তার যে মন্দির, পুরো মন্দিরটা শ্রীজি এবং হরিবংশ মহাপ্রভুর চিত্র, আমরা দর্শন করেই আমার শান্তি হয়েছে। যে দেখুন কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে, আমি জানিও না, কেউ জানি না। আমরা সৎসঙ্গের জন্য বলা হয়েছে, আমরা গেছি, সেখানে যখন গিয়ে দেখি এ তো রাধারানী আমাকে বৃন্দাবনেই নিয়ে এসছে, নবনিবৃত্তি নিকুঞ্জে নিয়ে এসছে। সেখানে শুধু বিরাজমান আমাদের লাডলিজু বিরাজমান, আচার্য বিরাজমান, আর গুরুজি বিরাজমান। সব ওপরে, একদম ঘরের ওপরে গুরুজি বিশাল ওপরে, দেখলে যেন মনে হবে যে কোথায় এসছে, বৃন্দাবনে এসেছি, রাধাকেলি গুরুজি এসছে। কোথা থেকে কোথায় নিয়ে গেছে, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে হয়তো আমাকে চেনে, কিন্তু আমি তো কাউকে চিনি না। গেছি সৎসঙ্গ করতে, যেখানে যাকে যেখানে পৌঁছানোর ভগবান ঠিক জানে, সেখানে তাকে পৌঁছে, সে যত দূরেই হোক না কেন। যদি তার ভিতরে সত্য রাধারানীকে সে প্রকৃত রূপে ভালোবেসে থাকে, তবে কিন্তু সে তাকে সেই জায়গাতেই পৌঁছে দেওয়া। ওই জন্য বললাম, যদি আপনি যত নিজেকে কন্ট্রোল না করতে পারেন, আপনার ভিতরে সে ক্ষমতা নেই, সে পাওয়ার নেই, সব ঠিক আছে, কিন্তু কোনোদিন রাধারানীকে ছাড়বেন না। আপনার অন্তিম সময়ের জন্য আপনাকে কিন্তু আর চিন্তা করতে, আমাদের সবসময় তাই দৃষ্টি রাখা উচিত আমার সঙ্গে যা যা করছে প্রভুর বিধান। বলি মন বিচলিত হয়ে যায়, হয় না? মন বলে না এটা কেন হলো আমার সঙ্গে, কেন হচ্ছে, বিভিন্ন রকম প্রশ্ন আছে, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু পুরোপুরি যখন রাধারানী ঘুরিয়েছেন এই দিকে, নিজের দিকে ঘুরিয়েছেন, পুরোপুরি নিজের দিকে ঘোরানোর দায়িত্ব তেনার। তাই আমার আজকে সৎসঙ্গে এটাই বলার, যে উল্টো পাল্টা কারোর কাছে যেন কোনো বাণী যেন না এই কানে নাই যাবে, ভালো ঠিক আছে, এদিক ওদিক না যাওয়া, রসিক মণ্ডলী ছাড়া প্রসাদ না পাওয়া, এদিক ওদিক প্রসাদ বলে বসে গেল, কোনো এমন বাণী রাধারানীর বিরুদ্ধ, রাধারানীর বিপরীতে বা রাধারানীকে কিছু সেসব বার্তা না শোনা, এটা আমার তরফ থেকে আমি বলছি। যে আজকে সৎসঙ্গের এটাই আমি বলছি, যে দৃঢ়ভাবে রাধারানীকে বিশ্বাস করে ভগবান, আমাদের প্রথমেই আমি বলছি যে যুগল, রাধারানীর চরণে আশ্রয় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রাপ্তি করার জন্য
রাধারানীর চরণ রজে, রাধারানীর চরণে কৃপা সব থেকে দরকার। নাহলে আপনি কখনোই ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রাপ্তি করতে পারবেন না। তাই আজকের এটাই নিবেদন যে রাধারানীর কোথাও আলোচনা হচ্ছে শুনছেন, সেখানে কোনো দরকারই নেই যাওয়ার। গুরুজি বলছেন, এগুলো গুরুজি বানিয়ে আমি বলছি। ভালোই আপনি ঘরেই বসে থাকুন, দরকার নেই কোথাও যাওয়ার। রাধা রাধা জপ করুন, নিজে পুষ্টিজিকে ভোগ লাগান, প্রসাদ পান, ব্যাস। তো তাই আমরা যেন নিজেকে রাধারানীর চরণে অর্পিত করতে পারি, আর কিছুই না করতে পারি, শুধু রাধারানীকে মনে যেন থাকে, ভুলে না যাই, অন্য কারোর কাছে না, অন্য কোনো কারোর কাছে যেন রাধারানীকে ভুলে না যাই, এতটুকু যেন আমাদের ভিতরে থাকে। শ্রী রাধা শ্রী राधे 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 सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन धाम की जय, वृंदावन धाम की जय, वृंदावन धाम की जय, राधा की धाम की जय, राधा की धाम की जय, राधा की धाम की जय, जय श्री